ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজ হটুগঞ্জের আগে যে বাগাড়িয়া, ওখানে আজ কালী পুজো। তো ওখানে আমার মাসির বাড়ি অনেক বছর গিয়েছি, খুব পূজাটা খুব জোরের হয়, তাই সব বন্ধুরা মিলে আজকে আমরা যাব। তো আমাদের আপাতত ড্রেস পরা কমপ্লিট, আর সব বন্ধুরা ড্রেস পরতে গেছে। বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে, আমরা বার হলেই মোটামুটি গাড়ি যাবে। তো আমি শুনলাম ওখানটায় নাকি আজকে অমিত সাউন্ড, সোনিয়া সাউন্ড, পিউ সাউন্ড এসেছে, আর অনেক সাউন্ড এসছে। আদৌ সত্যি কি জানি না, তো গিয়ে দেখি। আর আপনারা প্লিজ কমেন্টে বলবেন যে ওখানে ঠাকুরটা কেমন লাগে আর সাউন্ডগুলো কেমন রেসারিস হয়, সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর বাকি সব বন্ধুরাও আসছে, এখন সব এখন ড্রেস করছে। তো একটু পরে আমরা সবাই বেরিয়ে যাবো, আর তোমার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা। দেখে থাকো আমাদের চ্যানেলে, ক্র্যাজিভাস ইউটিউব চ্যানেল। তো গাইস এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে, আর সবাই দেখতে পাচ্ছ বসে আছে, পিছনে এরা সব বসে আছে, সামনে ওরা বসে আছে লঙ্কে টঙ্কে। আর আমরা প্রায় কচুবেড়ের কাছে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর সো গাইস এখন আমরা আছি বাগারে এসে গেছি। এই বাগারের গেট দিয়েছে কালী পূজার জন্য, তো আমরা বাগারের ভিতরে ঢুকছি আপাতত। তো সামনে গিয়ে সব কিছু দেখানো হবে, লাইটিং টাঙিয়েছে সামনে, সেইগুলো সব দেখাবো। তারপরে বক্স টক্স কম্পিটিশান আছে সবার, সেইগুলো সব দেখানো হবে। তাসা ব্যঞ্জন করেছে, সেই সবও দেখাবো তোমাদেরকে। চলো গাইস দেখা যাক। সো গাইস এটা ছিল বিদ্রোহী সংঘের রাস্তাটা। তো আমরা এখানে প্রথমে যাবো বলে ঠিক করেছিলাম, তারপর এদিকে পি সাউন্ড এসছে, সেটা দেখার জন্য সবাই ওরা যাবে বললো। তো তারপরে আমরা সবাই ঠিক করলাম যে ঠিক আছে চল তাহলে পি সাউন্ড দেখতেই যাই। তো সবাই দেখতে পাচ্ছ এসে দাঁড়িয়ে আছি আমরা, কোন দিকে যাবে ডিসাইড করার জন্য। আর ভ্যানটা যে ভ্যানে করে এসেছিলাম আমরা, ভ্যানটাকে রাখতে গিয়েছে এখন সব। তো চলো দেখা যাক কী কী করা হয় সেখানে গিয়ে। সো গাইস যাওয়ার সময় দেখতে পাওয়া গেল এখানে এস পাওয়ার এসছে, তো সবাই মিলে সেখানে গিয়ে ফটো তুলছিলাম এস পাওয়ারের সামনে। তো এই হচ্ছে এস পাওয়ারের সেট আপটা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেট আপটা দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইস আমরা যখন গিয়েছিলাম তখন কোথাও বক্স টক্স বাজছিল না, শুধু তার সাথেই প্রসেশন বেরিয়েছিল। তো এখানে একটা প্রসেশন দাঁড়িয়েছিল, যার জন্য আমরা সামনেও এগোতে পারছিলাম না। তো এখানে এই মাইক নিয়ে প্রসেশন বেরিয়েছিল, তো পাশে কিছু বাজি ফাজির আয়োজন করা হয়েছিল, সেইগুলো ফাটানো হবে। সেই সো গাইস অবশেষে তাসা ব্যঞ্জনের এই প্রসেশনটা সামনের দিকে এগিয়ে গেল, এবং তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকছিলাম। তো এই যাচ্ছে দেখতে পাচ্ছি তাসা ব্যঞ্জনের প্রসেশনটা। এখানে যে কটা ঠাকুর উঠেছিল সেই কটা ঠাকুরেরই তাসা ব্যঞ্জন দিয়ে প্রসেশন বের করা হয়েছিল, কারণ বক্সগুলো সব বসিয়ে বাজানো হচ্ছিল। তো এখানে সবাই নাচছে, আপাতত সামনের দিকে এগিয়ে যাবে তাসা ব্যঞ্জনের প্রসেশনটা। কোনো জায়গায় বক্স এখনো বাজছে না, সব জায়গায় প্রসেশন বেরিয়েছে, ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আপাতত। আর বক্স যেখানে বাজবে তোমাদেরকে দেখানো হবে। আপাতত কোনো জায়গায় বাজছে না, তো সেই বাজছে কোথায় সেটা জানার জন্য আমরা যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যেখানে বক্স বাজছে।
সো গাইস, এটা এসেছিল অমিতের ফুল সেট আপ, যেটা দেখাই আমাদের মেন টার্গেট ছিল। আমরা অমিত সাউন্ডকে দেখার জন্য মেনলি বলতে পারো এখানে আসা। তো দুর্ভাগ্যক্রমে এটা বাজছিল না তখন। তো ওখানে রাজুদা অপারেটর ছিল, তো উনি বললো যে 12টার সময় বাজবে। তো সেই জন্য আমরা 12টা অবধি অপেক্ষা করছিলাম। তো এই দেখতে পাচ্ছ অমিতের ফুল সেট আপ, কিছু বাজছে না এখন, কোনো জায়গায় সাউন্ড বাজছে না। তো অমিতও বাজাচ্ছিল না সেই কারণে, কারণ যতক্ষণ ওই প্রসেশনটা আসবে ততক্ষণ এটা বাজানো হবে না। আর এখন প্রসেশন অনেক দূরে ছিল, অনেক ধীর গতিতে আসছিল। আর এটা হচ্ছে বিদ্রোহী সঙ্গে অমিত সাউন্ড এসেছিল, ঠিক আছে। সো গাইজ, অমিত সাউন্ডের ঠিক একদম পাশেই বলতে পারো প্রসূনের মাসির বাড়িটা ছিল। তো লুঙ্গে প্রথম বলেছিল একেবারে যে এখানে ওর মাসির বাড়ি আছে। তো সেখানে সবাই গিয়ে বসে আছে, আর ওরা খাবার দাবারের জন্য জোর করছিল। তো আমরা সেই জন্য এখানে বসে আছি আপাতত, খেয়ে দিয়ে যাবো তারপর। তো গাইজ, সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা আবার বেরিয়ে এলাম, এসে পি সাউন্ডের কাছে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে বাগাড়িয়া যুবশক্তি ক্লাবের এনেছে এই বক্সটাকে ভাড়া করে। তো এই হচ্ছে পি সাউন্ডের ফুল সেট আপ, পি মিউজিক। তো এখানে মেলা মতো বসেছিল ছোট একটা। তো সেখানে আমরা সব দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এরা সব দাঁড়িয়ে আছে এখানে। আর আমরা এই ঘুরে ঘুরে ভিডিওটা করছিলাম। তো ওই কোথাও বক্স বাজছিল না, তাই আমরা একটা বক্সের সাউন্ড শুনতে পাচ্ছিলাম কোথাও বাজছিল। তো সেই জন্য আমরা যাচ্ছি আর কি সেটা খুঁজতে, যে কোথায় সেই বক্সটা বাজছে আমরা দেখতে যাব। তো যার কারণে এই সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা জানি না যে কোন দিকে বাজছে। তো সামনে কিছুটা যাওয়ার পরে দেখলাম যে রাস্তা নেই, তো আবার ব্যাকে ফিরে আসতে হয়েছিল। আর এই বাজি টাঙানো আছে সব জায়গায়, তোমরা দেখতেই পাচ্ছ। বম এইগুলো ফাটানো হবে যে যখন প্রসেশনটা চলে আসবে ওদের মাইক নিয়ে তখন। তো গাইস, এই আমরা আবার ফিরে চলে যাচ্ছি, একেবারে হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে। কারণ এই গলি থেকে সেই গলি রাস্তা প্রচুর, মানে কোনো শেষ নেই যেন, এমন হয়ে আছে চারদিকে রাস্তা। আমরা তো কোনোদিন আসিনি, যার কারণে রাস্তা বারবার গুলিয়ে যাচ্ছিল। সবাই পিছন পিছন আসছে আমার, দেখতে পাচ্ছ। তো তো কিছুটা দূর আসার পরে দেখলাম যে বিদ্রোহী সংঘ ছিল ক্লাবটা, অমিত সাউন্ড এসেছিলো যেখানে। তো সেখানকার যে তাসা ব্যঞ্জনের প্রসেশনটা সেটা এখান দিয়ে নিচে নিচে যাচ্ছে সবাই। তো যার কারণে এখানে রাস্তা পুরোটাই ব্লক, কারণ দুধারে পুকুর আর মাঝখানে রাস্তা ছিল। তো যার কারণে আমরা নিচে দাঁড়িয়ে পুরোটা দেখছিলাম, অপেক্ষা করছিলাম ওরা পেরিয়ে যাবে কখন। তো প্রচুর দেরি হচ্ছিল ওদের আসতে, যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে আবার ফিরে আসতে বাধ্য হলাম, কারণ এটা প্রচুর মানে স্লোলিভাবে ওরা আসছিল। তো এই আসছে, দেখতে পাচ্ছ সবাই নাচানাচি করছে, পুরো রাস্তা ভর্তি। আর সেপারে বোমবাজি ফাটানো হচ্ছে অন্য আরেকটা রাস্তাতে। এখানে বাগাড়িয়াতে এমন একটা জায়গা নেই, মানে যেখানে এসেছি এখানে প্রত্যেকটা পাড়াতে মানে পুজোটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে চারিদিকে যেদিকেই যাবে সেদিকেই তোমরা দেখতে পাবে পুজোটা হচ্ছিল। তো আমরা সব দাঁড়িয়ে আছি, জল খাচ্ছে সবাই, সব ঘেমে গেছে একেবারে গরমে, প্রচণ্ড গরম ছিল। গাইস 31 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই পুষ্পে দাঁড়িয়ে আছে লাইটিংয়ের কাছে, সব অপেক্ষা করছে। এটা আমাদের জামাই, এর গাড়িতে করে আমরা এসেছি। তো এইসব আছে। তো এবার আমরা চলে যাব অন্য রাস্তার দিকে, কারণ এটা দাঁড়িয়ে থাকা অসম্ভব, কারণ অনেক টাইম এখানে স্পেন্ড হয়ে যাবে, যার কারণে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। তো গাইস, অনেকটা ঘুরে ঘুরে আসার পর এখানে দেখলাম যে এম সাউন্ড আছে, আর এখানে সব গাড়িগুলো টাঙিয়ে রেখেছে এম সাউন্ডের কাছে। তো সবাই দাঁড়িয়ে দেখছিল এম সাউন্ড, এটাও বাজায়নি, এটাও বন্ধ ছিল। তো এই হচ্ছে এম সাউন্ডের ফুল সেট আপ, যেটা এনেছে হচ্ছে বিপত্তারিণী সংঘ থেকে। তো এই হচ্ছে এম সাউন্ডের ফুল সেট আপ, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করা আছে। জাস্ট ওদের ফাংশনটা আসলেই অনুষ্ঠান করবে, সব ক্লাবেরই ফাংশন আছে আলাদা আলাদা। তো এই হচ্ছে ফুল সেট আপ। তো সব জায়গায় ঘুরে টুরে আসার পর আমরা আবার মেন পুজো মণ্ডপের দিকে চলে এলাম। এখানে বক্সের সেট আপ তো আলাদা আলাদা সংঘ থেকে এনেছে, বাট পুজো একটাই মানে একটাই জায়গাতে হচ্ছে। তো সেই ঠাকুরের মন্দিরের কাছে আসা আমাদের যাচ্ছি এখন আমরা। তো পুরোটা সাজিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে এরা। কালী পুজোতে এসেছি, কালী মার দর্শন করে এমন কথা হলো। তো চলে তোমাদেরকে দর্শনটা করিয়ে দিই এখানে কালীমাতার। তো দেখতে পাচ্ছ এখানে এখন ঠাকুরের যে কাজগুলো ওগুলো সারা হচ্ছে, সব কিছু সাজানো হচ্ছে এখন। পুজো এখন দেরি আছে অনেকটা, তো ব্রাহ্মণরা সব সাজাচ্ছে, দেখতে পাচ্ছ। সে কাছে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 মতো বাজে। সেই সময় তো সবাই খাওয়ার জন্য একটা ছোট রেস্টুরেন্টে চলে এলাম। সবাই বসে আছি আপাতত রেস্টুরেন্টে অর্ডারটা দিয়ে।
আসলে তারপরে আমরা খেতে স্টার্ট করে দেব। অনেকটাই রাত হয়ে গেছে এখন। লঙ্কেদা কেমন লাগছে চাউমিনটা? লাউড একটু জোরে বলো, কেমন লাগছে দর্শককে? সুন্দর লাগছে। বলছে খুব সুন্দর লাগছে। গালে খাবার আছে তো তাই বলতে পারছে না গাইস। সবার জন্য নেওয়া হয়েছে 21 পে। গোলায় কাঠটা ভাগে পাবে যায় না, একটা প্লেট দুজন করে খাওয়া হচ্ছে। আর অঙ্কুর আর সুমন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তবে এই চাউমিনটা পাওয়া গেল ভাই। তো গাইস এবার খাওয়া হবে। এটা ডিম দেখাচ্ছে গাইস, ডিম। সোমনাথ দা ছিল, তার একটা ছোট ছেলে আছে যার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেখছিল কিনবার জন্য মেলা থেকে। তো সেটাকে এই বিবেকে ভিডিও করছিল, তো সেটা আপনাদের দেখালাম। তো উনি পছন্দ করছিল, বাট দাম যা বলছিল একদমই পছন্দ হচ্ছিল না। এখানে অনেক রকম জিনিসপত্র আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে, বেশি দোকানপাট বসেনি, অল্প কিছুটা দোকানপাট বসেছিল। সো গাইস বাজি টাজি ফাটছিল। তারপর হঠাৎ করে যখন ক্যামেরাটা ঘোরালাম, হঠাৎ করে দেখলাম যে এই দাদাটা হচ্ছে পুরো মাইকের সেট আপটার উপরে উঠে তাসা বাজাচ্ছে, খুব জোরে জোরেই বাজাচ্ছিল। তো তোমাদেরকে তাই দেখাচ্ছি। তো চলো গাইস ভালোভাবে শোনা যাক আওয়াজটা। তো গাইস প্রায় 12টা বাজার পরে আমরা শুনতে পেলাম যে অমিত সাউন্ড বাজানো স্টার্ট করেছে। তো সেই জন্য আমরা আস্তে আস্তে অমিত সাউন্ডের দিকে গেলাম। তো গিয়ে সেখানে দেখছি যে অমিত সাউন্ড বাজাচ্ছে সত্যি করে। তো চলো গাইস অমিত সাউন্ড কেমন বাজাচ্ছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অমিত সাউন্ডে বাজানো দেখার হয়ে যাওয়ার পরে সব আবার ব্যাকে চলে আসছিলাম, এবার চলে যাবো বাড়িতে। তো সেই টাইমে দেখলাম যে ওপারে যেখানে দাঁড়িয়ে বোমবাজি ফাটানো দেখছিলাম পি সাউন্ড, তারাও বাজানো শুরু করেছে। তো চলো গাইস দেখা যাক। শেষ আমাদের।